की रात मजा हुस्न का आंखों से लीजिए, आज की रात मजा हुस्न का आंखों से लीजिए। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। পিকু, रोशनी, रोशनी, के दो कदम चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए। हाय बन्नो परदेसिया के देश के, चौबारे तुझको भा गए, तेरी कुड़माई के दिन आ गए। ले रहा सब लाए तेरी माई बाबुल का घर बार है, हो गेंदा गुलाबों से सजी डोली तेरी तैयार है। झूलों के मौसम वो तेरे हमसे रोके भी रोके ना गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए। কি রশনি, আমাকে তোমার ওই ভিখিরি বয়ফ্রেন্ড ভেবে তো খুব নাচলে, এরপর সারা জীবন আমার হাতের পুতুল হয়ে তোমাকে নাচতে হবে। জাস্ট একবার বিয়েটা হতে দাও। বাহ, খুব ভালো হয়েছে, তবে এবারে আসল কাজটা হোক নাওনি, পরে না হয় আবার সেলিব্রেট করা যাবে। হ্যাঁ বাবা, তুহিনদা, রাইমা, আংটিগুলো নিয়ে এসো না। দাঁড়া রশনি,
স্কাউন্ড্রেল, তুই আবার এই বাড়িতে এসেছিস তো? আর যদি পিকুর গায়ে কেউ হাত তোলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। তোমার সাহস হলো কি করে? খবরদার, তুমি বেশি বার বাড়বে না। কেন এনেছো এই ছেলেটাকে? তুমি ঘর থেকে বেরোলে কি করে? তোমার তো ঘরে বন্ধু থাকার কথা, কে বার করেছো ঘর থেকে? কোনো কথার উত্তর দেবো না আমি, শুধু এইটুকু বলবো, আজকে রশনির সাথে রিয়াংশের এঙ্গেজমেন্ট আমি হতে দেব না। অগ্নিদেব চলে যাওয়ার পরে তোরা আমার উপর অনেক অত্যাচার করেছিস, অনেক কষ্ট সহ্য করেছি আমি, কিন্তু রশনির সাথে যেটা করছিস সেটা আমি হতে দেব না। আমি থাকতে এই এঙ্গেজমেন্ট হবে না। আমি কখনোই চাইবো না রশনির ওপর আর পিকুর ওপর কোনো রকম অত্যাচার হোক, আমি সেটা হতে দেব না। দিদি ভাই, তোমাকে আবার সে একটা কাণ্ড ঘটাতে হলো। তুমি এবার দেখো আমি কি করি। বড় বৌমা, কোন সাহসে তুমি এই ছেলেটাকে এই বাড়িতে নিয়ে এসেছো? আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দিয়েছিলাম। একটা বস্তির নোংরা ছেলে। ভুল ভাবছে না, পিকুকে আপনি ভুল বুঝছেন। পিকু খারাপ ছেলে নয়, ও খুব ভালো মানুষ। আপনার মনে হয়তো বাবা এই রিয়াংশ খুব ভদ্র সভ্য একটা নম্র ছেলে, আসলে ও খুব খারাপ মানুষ। ওকে আমি হাতে নাতে ধরেছিলাম। প্লিজ বৌদি ভাই থামো, চুপ করো। তুমি ওকে নিয়ে কেন এসেছো এখানে? কেন? আমি তোমাকে সবটা বলেছিলাম। ও আমাকে নিয়ে যাওয়া পড়েছে, তোমাকে নিয়ে যাওয়া পড়েছে, সবটা বলেছিলাম। তারপরে ওই মানুষকে কেন নিয়ে আসলে এখানে? কেন অপমান করলে আমাকে? কেন? কি মনে হয় রশনি, তোর কি মনে হয় রে আমি এমন কোনো কাজ করব যাতে তোর অসম্মান হয়? কান খুলে আমার কথাগুলো শোন, আজ সত্যিটা জানার চেষ্টা কর, বোঝা। পিকু তোর সাথে খারাপ ব্যবহার করেছিল না? বাধ্য হয়েছিল, আর বাধ্য কে করেছিল? এই রিয়াংশ। মানে? আমি পিকুর বাড়িতে গেছিলাম, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও বৌদি। পিকু কিন্তু আমার সাথেও খারাপ ব্যবহার করেছিল রশনি। আমার কোথাও একটা মনে হচ্ছিল একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমার মনে হয়েছিল একটা গন্ডগোল আছে, সত্যিটা আমাকে জানতেই হবে। তখন আমি স্থির করলাম, তোমরা একটু সাহায্য করবে আমায়? নিশ্চয়ই বৌদি, বলুন না আমাদের কি করতে হবে। রশনির অ্যাক্সিডেন্ট হয়েছে পিকু। রশনি, আমি জানতাম পিকু যদি আমার রশনিকে সত্যি ভালোবাসে তাহলে ও ছুটে যাবে রশনির কাছে, আর ঠিক তাই হলো। ছেলেটা নিজের শরীরের কথা না ভেবে ছুটতে গেল। রশনি, ওর রশনি, রশনি! যেদিন রশনি আমার সাথে এখানে দেখা করতে এসেছিল তার কিছুক্ষণ আগে এখানে আরেকজন এসেছিল। কে? রিয়াংশ। ঠিক আছে, আমি আপনার ছেলেকে ছেড়ে দিলাম, তাহলে আপনি? তুই যদি চাস আমি তোর মাকে ছেড়ে দিই, তাহলে তোকে রশনিকে ছেড়ে দেব। এটাই সত্যি ঘটনা রশনি। পিকু তোকে সত্যি ভালোবাসে রে। বৌদি ভাই যা বলছে সেগুলো সত্যি?
রিয়াংশ? চুপ করে আছো কেন? বৌদি ভাই যেগুলো বলছে সেগুলো সত্যি কি মিথ্যে? Wow, splendid, awesome, mind is blowing. নিজেকে না একদম সুপার হিট ভিলেন মনে হচ্ছে, একেবারে সাউথ ইন্ডিয়ান স্টাইল। বলছি, গল্পটা কি তুমি নিজে বানিয়েছো? সিস, হোয়াট ইজ দিস? তুই আমাকে বলিসনি যে বৌদি এত ভালো গল্প লিখতে পারে? বাই দ্য ওয়ে, গল্পটা তুমি লিখেছো নাকি তোমার এই প্যারে মোহন? I am very much sure. I am very much sure. এই গল্পটা এই নোংরা ছেলেটাই বানিয়েছে, তারপর তোমাকে দলে যোগ করেছে, তাই তো? ছি 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 বৌদি, ছি! আমি তোমাকে কোন জায়গায় রাখতাম, কোন জায়গায় রাখতাম আমি তোমাকে? তুমি এই নোংরা ছেলেটার পাল্লায় পড়ে নিজের শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে সাজিয়ে গুছিয়ে গল্প শোনাচ্ছ। বাজে কথা একদম বলবে না রিয়াংশ। রোশনি, তুই জানিস বৌদি ভাই কখনো মিথ্যে কথা বলবে না। তোর অসম্মান হোক এরকম কিচ্ছু বৌদি ভাই করবে না। তুই বিশ্বাস কর, যেদিন তুই আমাদের বাড়ি এসেছিলি, আমি যদি তোকে অপমান না করতাম, ওই কথাগুলো না বলতাম, রিয়াংশ আমার মাকে মেরে ফেলতো। আচ্ছা, বাহ, খুব ভালো। গল্পটা দুজনে খুব ভালো সাজিয়েছো। তর্কের খাতিরে আমি মেনে নিলাম তুমি আর দিদিভাই যেটা বলছো সেটা সত্যি, কিন্তু এই গল্পটার প্রমাণ কি আছে? কি প্রমাণ চাই তোর? কি প্রমাণ চাই আমাকে বল। পিকু আর পিকুর মা কি জানতো রিয়াংশ ওদের বাড়িতে যাবে, ওদেরকে ভয় দেখাবে? ওরা কি জানতো? শোন ছোট, তোর ভাইয়ের মতন পটু ওরা নয়, ওরা খুব সাধারণ মানুষ। পিকু খুব ভালো ছেলে। আমি জানি রিয়াংশ কতটা খারাপ। আমি সেদিনকে তার প্রমাণ পেয়েছি। হোটেলে আমার রশনিকে যে অবস্থায় আমি দেখেছিলাম, পিকু যদি আমার সাথে না থাকতো না, আমার রশনিকে বাঁচাতে পারতাম না, ওর সর্বনাশ হয়ে যেত। তোরা তো আমার কথা বিশ্বাসই করতে চাইবি না। চোখে তোরা ওই পেট্টি বেঁধে বসে আছিস, সত্যি কথা তোরা মানতেই চাস না। সেদিন কেউ আমার কথা মানতে চাইনি, বিশ্বাস করতে চাইনি। আমি ভেবেছিলাম অগ্নিদেব থাকবে, পরের সপ্তাহে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি তো জানি এই ছেলেটা কতটা খারাপ একজন মানুষ। আজ আমার অগ্নিদেব সশরীরে আমার সাথে নেই, আমার পাশে নেই। এই অনর্থ আমি কিছুতেই হতে দেব না। ও যদি এখানে থাকতো ওইটা হতে দিত না। তাই আমি বলছি, এই এঙ্গেজমেন্ট, এই বিয়ে, রশনির সাথে রিয়াংশের বিয়ে হবে না, আমি হতে দেব না। তুমি আমাকে বেশি কথা শোনাতে এসো না, বেশি লেকচার দিও না আমাকে। তোমার মুখের কথায় না চিড়ে ভিজবে না, সেটা জানো না? তুমি শুধু মুখের কথায় আমার ভাইটাকে ক্রিমিনাল বানিয়ে দিলে। হ্যাঁ শোনো, আমি খুব ভালো করে জানি, ইনফ্যাক্ট আমরা সবাই জানি যে এই ছেলেটা একটা চোর, জোচ্চোর, ঠগ, একটা লো ক্লাস একটা ছেলে। ও তো টাকার জন্য রশনিকে ফাঁসিয়েছিল। ও তো আমাদের রশনিকে কোনোদিন ভালোই বাসেনি। মিথ্যা কথা। আমি বিশ্বাস করি না যে পিকু রশনিকে ভালোবাসে না। তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ করতে পারবি তুই? রিয়াংশ, এবার সত্যি কথাটা বলার সময় এসে গেছে। তুই যে এক্স্যাক্টলি কেন পিকুর বাড়ি গিয়েছিলি সেটা এবার সবার সামনে বল। মানে রশনি, আমি তোমাকে কথাটা বলতে চাইনি সেদিন। আসলে এই কথাটা শোনার পর তোমার মনটা ভেঙে যেত, মনটা চুরমার হয়ে যেত, তাই বলিনি। কি কথা? যেদিন তুমি পিকুর সাথে দেখা করে এসেছিলে, তোমার মনটা ভেঙে গেছিল, তোমার খুব খারাপ অবস্থা ছিল। আমার খুব কষ্ট হচ্ছিল রশনি। তুমি তো আমাকে নিজের ভালো বন্ধু মনে করো, তাই না?
তো একটা লাস্ট ট্রাই করতে পিকুর কাছে গেছিলাম যাতে তোমার আর পিকুর সম্পর্কটা ভালো হয়ে যায়। তাই সেদিন রাতে আমি পিকুর কাছে গেছিলাম। রশনি, আমি সেদিন পিকুর হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছি যাতে আমার কথাটা বোঝে। আমাকে এটা বোঝানোর চেষ্টা করেছি ওর যদি এই পরিবারের প্রতি কোনো রাগ জন্মে থাকে তাহলে সেটার উপর বেসিস করে যেন তোমার উপর কোনো খারাপ ব্যবহার না করে, তোমার উপর কোনো রাগ না দেখায়। কিন্তু এই ছেলেটা যেটা সেদিন বললো, আই এম শকড। কি বলেছিল? রশনি, কি করে যে বলবো আমি বুঝতে পারছি না। আমার খুব লজ্জা লাগছে, সামনে আঙ্কেল আন্টি আছে। আমি ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, যা ঘটেছিল সেটা এখানে পরিষ্কার করে বলো। পিকু বলেছিল যে রশনির সাথে যদি সম্পর্ক রাখতে হয় তার জন্য টাকা লাগবে। আর আমাকে থ্রেট করেছিল যে তোমার একটা ছবি ভাইরাল করে দেবে। ছবি? কিসের ছবি? দেখাচ্ছি বৌদি, কিন্তু দেখাতে আমার খুব লজ্জা করছে। আমি বরং রশনিকে আগে দেখাই। না না, এটা হতে পারে না। এটা হতে পারে না। পিকু এই ছবিগুলো তুলতেই পারে না। আর কে তুলবে বৌদি? সেদিন চেঞ্জিং রুমে আর কে ছিল? ও মা, রোশনি বাবা, এখানে তো প্রচুর ধুলো ময়লা লেগেছে। যা বাবা, গিয়ে একটু পরিষ্কার হয়ে নে। ওই তো ঝিলিক ছিল তো সেদিন। ঝিলিক, তুই বল সেদিন ওখানে কে ছিল? তুমি এখানে কি করছো? আমি আর মা তো কথা বলছিলাম, কিন্তু ওখানে প্যার আঙ্কেল ছিল। দ্যাট মিন্স ছদ্মবেশী পিকু। মিথ্যে, এটা মিথ্যে। এটা হতেই পারে না। পিকু এরকম করবে না, কখনো করবে না পিকু। এই ছবিগুলো তো ফরওয়ার্ডেড নয়, এইগুলোই ফোন থেকেই তোলা। তার মানে পিকনিকের দিন রিয়ানশি লুকিয়ে রশনির ভিডিও করছিল। তুমি এখনো মিথ্যা কথা বলছো? তোর সাহস হয় কি করে? কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে কিছুই তো বুঝতে পারছি না। এসে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দে, আর কোনোদিন যেন এই বাড়িতে না দেখি। রশনি, তুমি কাকে বিশ্বাস করো? ওই পিকুকে না আমাকে? কি হলো রশনি? উত্তরটা দিতে এত সময় লাগছে কেন? আচ্ছা, বুঝেছি। ঠিক আছে রশনি, তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে, তাই না? কিন্তু আজ পিকুর কথা শুনে তুমি আমায় সন্দেহ করছো। ঠিক আছে, তোমাকে আমায় বিয়ে করতে হবে না। তুমি
পিকুকে আংটি পরাও। না রোশনি, আর এক মুহূর্ত অপেক্ষা নয়, এই মুহূর্তে তুমি রিয়ান্সকে আংটিটা পরিয়ে দাও। দাঁড়াও, আগে আমি বাড়ির অলক্ষীকে দূর করব, তারপর আমার মেয়ের এঙ্গেজমেন্ট হবে। মা, তুমি বেরিয়ে যাও, এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার জন্য আমার বাড়ির সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আরেকটু হলে একটা শুভ কাজ পণ্ড হচ্ছিল। আমি তোমার মুখ দর্শন করতে চাই না, তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি চাই না কোনো অশুভ ছায়া এই বাড়ি থেকে। বেরো না মা, বেরো বলছি, বেরো মা, বেরো বলছি, বেরো। ছাড়ো, বাকি করছো? প্লিজ প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি। এইভাবে একজন অসহায় বিধবা মানুষকে আপনি বের করে দিতে পারেন না। এটা আপনার পাপ লাগবে, গোটা পরিবারের পাপ লাগবে। শাট আপ! তুমি আমার টাকায় খাও, আমার বাড়িতে থাকো, তারপর আমার বাড়ির লোকজনকে সব সাবন্ধ করছো। এত বড় স্পর্ধা তোমার? বাবা কথাটা ওইভাবে বলতে চাইনি। এই রাইমা, তুমি কোন মুখে নিজের বরের ওকালতি করছো বলো তো? দুধ কলা দিয়ে তো আমরা জোড়া কালসাপ পুষেছি। এই মহিলা তোমার বোনের এত বড় সর্বনাশ করে দিল, তারপর তুমি ওই মহিলাকে বাঁচাচ্ছ? মা, মা আপনার পায়ে পড়ছে, মা আমার উপর দয়া করুন, মা আমাকে এই বাড়ি থেকে দূর করবে। আমি আমার একটা কথা দিয়েছি মা, আমার ঝিলিকের খেয়াল রাখতে হবে, আমাকে এই বাড়িতেই থাকতে হবে, আমি সবার খেয়াল রাখবো। মা আমাকে আমাকে দয়া করুন, বারণ করবেন না। ছাড়ো, একদম ছবে না তুমি আমাকে। মা একটা শুদ্ধ মনে সতবা, আমি তোমার মতো অলক্ষী নয় যে নিজের স্বামীর পয়সায় খেয়ে বসে আছে। বেরিয়ে যাও, তুমি যদি এই মুহূর্তে বাড়ি থেকে না বেরো তাহলে আমি আত্মঘাতী হব। মা চুপ করো, চলে যাও, আর নাটক করো না, বেরিয়ে যাও বাড়ি থেকে।